আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই দারুণ স্বাদের আর দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র হাফ কাপ বেসন দিয়ে প্লেট ভর্তি কীভাবে নিমকি বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। খুবই চটজলদি চা বানাতে বানাতেই কিন্তু এই নিমকিটা রেডি হয়ে যাবে নিমেষের মধ্যেই। হাফ কাপ বাড়িতে বেসন থাকলে এই রেসিপিটা বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। নিমকিটি বানানোর জন্য অবশ্যই আমাদের বেসনের প্রয়োজন। আমি এখানে হাফ কাপ ছোলার বেসন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মটর ডালেরও বেসন নিয়ে নিতে পারো। হাফ কাপ বেসনের সঙ্গে দিয়ে দিলাম সমপরিমাণ ময়দা। মাত্র এই হাফ কাপ বেসন হাফ কাপ ময়দা দিয়ে প্লেট ভর্তি কিন্তু নিমকি বানানো হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, এতে করে টেস্টটা দারুণ আসে। আর হাফ চামচ নিয়ে নিলাম জোয়ানটা হাত দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে চলে আসে। চা চামচের মাপ করে এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। সঠিক মাপ রেখে যদি এই রেসিপিটি বানানো যায় তাহলে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এটা খেতে স্বাদেও যেমন আর দেখতেও তেমন দোকানের মতোই হবে। হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দেখো, ঠিক এরকম যখন হয়ে যাবে তখন জানবে এটা মেশানোটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে এবার নর্মাল জল দিয়ে সামান্য জল দিয়ে একটু ডো বানিয়ে নিতে হবে। শক্ত ডো কিন্তু এখানে রেডি করতে হবে, নরম ডো ভাবে বানানো যাবে না। আর এখানে কিন্তু কোনো রকম গরম জলও ব্যবহার করা যাবে না। ডোটা কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ডোটাকে সরিয়ে আমি এখানে আরও একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে 4 চামচ মেপেই 2 চামচ দিয়ে দিলাম ময়দা, আর সামান্য পরিমাণ ওপর থেকে দিয়ে দিলাম তেল। কোনো রকম জল না মিশিয়ে এটা একটা ব্যাটার মতো বানিয়ে ফেলতে হবে। ময়দা আর তেলের একটা মিশ্রণের ব্যাটার রেডি করে ফেলতে হবে, এতে কিন্তু কোনো রকমভাবেই জল অ্যাড করা চলবে না। খুব কম সময়ে আর খুব কম খরচে কিভাবে নিমকি বানানো যায় সেটা আজকে তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। ডোটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিলাম, আর একটা গোল গোল সুন্দরভাবে শেপ দিয়ে ওপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে রুটির আকারে এটা বেলে নিতে হবে। যতটা পাতলা বেলা সম্ভব ঠিক ততটাই পাতলা কিন্তু এটা বেলে নিতে হবে। যতটা পাতলা বেলা যায় ততটাই বেলে নিলাম আমি এখানে। দেখো, সামান্য একটু ডো নিয়ে কিন্তু কত বড়োভাবে আমি বেলে নিয়েছি, আর থিকনেসটা ঠিক এইভাবেই রাখতে হবে। এর উপরে এবারে আমি সেই ময়দার তেলের মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দেব, আর হাত দিয়ে এটাকে চারি সাইডটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও কাজটা করে নিতে পারো, কিন্তু চারি সাইডটাই সুন্দরভাবে এটাকে মাখাতে হবে অবশ্যই। দুটো সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে নেব প্রথমে। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু বানিয়ে নিলে স্বাদে আর দেখতে কোনো রকম দোকানের থেকে কম হবে না। আবারও দুটো সাইড থেকে তেল ব্রাশ করে নিলাম বেশি করে, আবারও এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ডটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, না হলে কিন্তু নিমকি শেপ দেওয়া যাবে না। আর আবারও এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে পাতলা করে। আলতো হাতে কিন্তু এটাকে করতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু এটাকে বেলা যাবে না, না হলে কিন্তু শেপগুলো ভালো আসবে না। একটা ছুরির সাহায্যে এইভাবে মাপ করে কেটে নিতে হবে। ভিতরগুলো দেখো লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আলতো হাতে কিন্তু চাপ দিয়ে বেলতে হবে, জোরে চাপলে কিন্তু লেয়ারগুলো ভালো আসবে না। আমি এইরকম লম্বা লম্বা করে এই নিমকির শেপটা আজকে দিয়ে নিলাম। সবগুলোকে আমি এইভাবেই কেটে নেব। কেটে নিয়ে আর একটা প্লেটে আমি এগুলো তুলে নেব। এটা কিন্তু কোনো রেস্টে রাখারও দরকার নেই, আর কোনো কিছুরও দরকার নেই। বাস রেখে দিয়ে বাকিটাও আমি ওইভাবে বেলে নিয়ে আবারও সমানভাবে ওইভাবে কেটে নিতে হবে। ফোল্ডটা কিভাবে করছি এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে, না হলে কিন্তু শেপটা বা লেয়ারটা সুন্দর আসবে না।
এইভাবে সবগুলো আমি কেটে প্রথমে রেডি করে ফেলবো। সবগুলো এখানে আমি রেডি করে ফেললাম। ওদিকে কিন্তু কড়াইতে তেল দিয়েও গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলেই তবেই কিন্তু এই নিমকিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। প্রথমে খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে। আর কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়াই এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একেবারে মুচমুচে ক্রিস্পিভাবে এটাকে এবার বানিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা কেমন লেগেছে। অনবরত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব। চা তৈরি করতে করতে কিন্তু এই নিমকি রেসিপিটা চটজলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে কোনো মেহমান আসলে, বাড়িতে যদি কোনো কিছু না থাকে, মাত্র হাফ কাপ বেসন দিয়ে প্লেট ভর্তি তোমরা নিমকি নিমেষেই রেডি করে ফেলতে পারবে। প্লেটে তেল ঝরিয়ে আমি এভাবে তুলে নিলাম। বাকিগুলোও কিন্তু তুলে নেব। আর কত সুন্দর লেয়ার এসছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের নিমকি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অন করতে ভুলো না, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। হাত দিয়ে একটা ভেঙে দেখালাম কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে তা বোঝানোর জন্য। আরও একটা ভেঙে তোমাদের সামনে দেখাচ্ছি যে ভিতরটা কতটা মুচমুচে ও কতটা ক্রিস্পি হয়েছে। চায়ের সঙ্গে কিন্তু এই নিমকি রেসিপিটা বেশ জমে যাবে। সন্ধ্যের সময় যদি বাড়িতে কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই এই নিমকিটা একবার বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। খুব কম খরচে আর খুব কম সময়ে কিভাবে নিমকিটা বানালাম আর কি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে পরে।